আমাকে কিছু ভিক্ষা দেন না। বাবা তুমি এখানে? ভাইজি, আব্বা তুমি এখানে কি করতেছো? আব্বু তুমি যখন বাসা থেকে অফিসে যাও না, তখন আম্মু আমাকে অনেক মারধর করে আর ভিক্ষার থালা নিয়ে আমাকে ভিক্ষা করতে পাঠিয়ে দেয়। তোমার মা ভিক্ষা করতে পাঠায়? কই, তুমি তো কখনো আমাকে বলো নাই। আম্মু আমাকে বলেছে আমি যদি তোমার কাছে কিছু বলি তাহলে আমাকে বলছে কি মেরে ফেলবে, সেই ভয়ে আমি কিছু তোমাকে বলতে পারিনি। মেরে ফেলবে না? ঠিক আছে। এই আমার হাজবেন্ড কল দিয়েছে। হ্যালো। হ্যাঁ, কি করতেছো তুমি? কি করব আর, এই তো ঘরের সব কাজ করছি। আমার জন্য তো দুটো দাসী রাখুনি যে সব কাজ করে দিবে। আমার একা হাতে সব কাজ করতে হয়। সারাটা দিন কাজ 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 করেই মরে গেলাম। আচ্ছা শোনো না, আজকে চাচ্ছিলাম যে লাঞ্চটা বাসায় করবো। বাসায় লাঞ্চ করবো মানে? তুমি তো সবসময় অফিসে লাঞ্চ করো, বাসায় এসে কেন লাঞ্চ করবা? আর সব থেকে বড় কথা হলো আমি তো এখন তেমন কিছু রান্না করতেই পারিনি। তুমি বাসায় এসে কি খাবে বলো? তুমি এক কাজ করো না, তুমি বাহিরেই খেয়ে নিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাইরে খেয়ে নেবো তাহলে। শোনো না, ওই যে বাইজিৎ কোথায়, একটু ওর কাছে দাও না, একটু কথা বলি। বাইজিৎ? ও বাইজিৎই তো মাত্র খাওয়া দাওয়া করে বাহিরে খেলতে গেছে। একটু তো খেলাধুলা দরকার, তাই না বলো? তুমি কোনো চিন্তা করো না, বাইজিৎ নিচেই খেলছে। ঠিক আছে, থাকো তাহলে, রাখলাম। ধুর, আব্বু আম্মু আমাকে একটু খেতে দেয় না। আমার যা বোঝার আমি সব বুঝে গিয়েছি, এসো আমার সাথে। তোমার হাজবেন্ডটাও না কল দেওয়ার আর টাইম পায় না, মুডটাই নষ্ট করে। যাক, একটা জিনিস দেখে ভালোই লাগলো, তুমি তো তোমার হাজবেন্ডকে পুরো তোমার বসে নিয়ে এসেছো। তুমি তোকে খুব ভালোভাবেই কন্ট্রোল করছো। আচ্ছা, তোমার ওই সৎ ছেলেটা কি সত্যি সত্যি নিচে খেলা করতেছে? আরে না, আসলে তোকে আমি ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছি। আর আমি রাজকে কি বললাম? ও খেলতে গেছে। আসলে কি জানো, রাজকে আমি যা বলি রাজ তাই বিশ্বাস করে। রাজ আমাকে একদম অন্ধের মতো বিশ্বাস করে। এই জন্যই না তোমাকে আমার এত ভাল লাগে। তুমি তোমার হাজবেন্ডকে মিথ্যা কথা বলে আমাকে টাইম দাও। আসলে সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? তোমাকে ভালোবাসি দেখি তো আমি এত কিছু করি। আর মাত্র কয়েকটা দিন, একবার জাস্ট ওর বাড়ি আর প্রপার্টি গুলা পাই, তারপর ওকে ওর বাচ্চাকে লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দেবো। তারপর তো সারা জীবন তোমার হয়ে যাব। মা তুমি এখানে কি করছো এই আঙ্কেলের সাথে? এই তুই এখানে কেন? তোকে না আমি ভিক্ষা করতে পাঠিয়েছিলাম। এই তোকে কি বলেছিলাম, তোর ভিক্ষা করা শেষ হলে আমি যে তোকে নিয়ে আসবো। তুই এখন কেন আসছিস? যা যা ভিক্ষা করতে যা। মা দেখো আমি অনেকগুলো টাকা পেয়েছি, তাই আজকে আর ভিক্ষা করতে যাব না। তার আগে বলো এই আঙ্কেলটাকে। এই, তুমি না তোমার ছেলেকে নিচে ভিক্ষা করতে পাঠিয়েছিলে? ও তাহলে এই সময় কেন আসলো? ভাবলাম তুমি আমি একা কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, তা না, প্রথমে বাবা তারপর ছেলে। ওয়েট, ওর শায়েস্তা আমি করছি, তুমি চিন্তা করো না। এই শোন, তুই যাকে দেখছিস না, এই আঙ্কেলটা হলো আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আমরা দুজন এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। আর তুই যদি এই কথাগুলো তোর বাবার কানে যদি পৌঁছাস, তাহলে তোর কিন্তু খবর হয়ে যাবে। তোর এখানে থাকা খাওয়া সব বন্ধ। আর তুই খুব ভালো করে জানিস তোর বাবা তোর থেকে আমাকে বেশি বিশ্বাস করে। তো আমি যা বলবো তাই করবি। রাজ, তুমি এখানে? তোমার তো অফিসে থাকার কথা ছিল না? আমার অফিসে থাকার কথা ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে বাসায় যাওয়াটা আমার খুব জরুরি, এজন্য বাসায় আসলাম। আর বাসায় এসে দেখলাম যে আমার ওয়াইফ আমার অবর্তমানে আমার বাসার ড্রয়িং রুমে তার নাগরকে নিয়ে বসে আছে। তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো তোমাকে ভালোবেসে আমি কতটুকু ভুল করেছি? তোমাকে বিশ্বাস করাটা ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, না হলে আজকে আমার এই দিন দেখতে হতো না। ছি, এখন আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে যে তোমার মতো মানুষকে আমি ভালোবেসেছিলাম, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। আর তোমাকে আমি বিয়ে করেছিলাম আমার ছেলেটাকে ভালো রাখার জন্য, আমার মা মরা ছেলে, আমার ছেলেটাকে ভালোবাসা দিয়ে বড় করার জন্য, যত্ন নেওয়ার জন্য। আর সেখানে তুমি আমার ছেলেকে দিয়ে দিনের পর দিন ভিক্ষা করাচ্ছ না কেন? ওর কোনো পিতৃ পরিচয় নেই? ওর বাবা কি মরে গিয়েছে? নাকি আমার সংসারে অভাবনাটা লেগে আছে যে আমার ছেলে ভিক্ষা করে আমার সংসার চালাতে হবে? এই সব কথা ও বলছে, তাই না? এসব মিথ্যা কথা ও বলছে তোমাকে। কি ওর একটা কথা বিশ্বাস করবে না,
ওসব মিথ্যে কথা বলে বানায় বানায়। ও আচ্ছা, তাহলে আমার ছেলের এই অবস্থা কেন? আমার ছেলেকে তো আমি এই অবস্থা রেখে যাইনি। আমার ছেলেকে আমি খুব ভালোভাবে রেখে গিয়েছিলাম, আর সেখানে আমার ছেলে এখন রাস্তার টোকায়ের থেকে অদম দেখা যাচ্ছে। তোমাকে না বিশ্বাস করা আমার ভুল ছিল, আমি ভুলে গিয়েছিলাম পর কখনো আপন হয় না। আর সৎ মা এই কথার মানে না তুমি না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি। আর আমার ছেলে এখন ভালো করে বুঝতে পারছে যে বাসায় সৎ মা এনে ওর বাবা কত বড় ভুল করেছে। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই কেন দাঁড়িয়ে আছিস? তোকে কি কথা বলে বের করবো? এই গায়ে হাত তুলতে হবে। যা, সয় সম্মানে বলছি চুপচাপ বাসা থেকে বেরিয়ে যা, যা বলছি। রাজ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে রাজ, আমাকে প্লিজ মাফ করে দাও। আমার বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে চলে যাও। তোমার যেদিকে দু চোখ যায় তুমি সেদিকে চলে যাও। ফার্দার যেন আমার বাড়ির আশেপাশে তোমার এই মুখটা আমি না দেখি। যাও, বেরিয়ে যাও, যা বলছি।